আপনিও তো একজন শিল্পী, তো সেই মতো অবস্থায় যদি পুজো বন্ধ হয়ে যায় তো আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমরা অপারেশন সিঁদুরটা করছি। আচ্ছা, যেহেতু আমি পরিশ্রম করে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে চাইছি বা করছি, আমার যদি কাজটা সম্পূর্ণ বা সফলতা না পাই তাহলে তো আমার খারাপ লাগবেই। আমি ফার্স্টে বলেছি যে কাকু আমরা কিন্তু কোনো পলিটিক্যাল মারফত নই, তো আমরা একজন বাঙালি হিসাবে, আমরা একজন হিন্দু হিসাবে এই যে বাংলার যে গৌরব বা গর্ব দুর্গাপুজো, সেই বিষয়টাই কিন্তু আমাদের তুলে ধরাই প্রধান উদ্দেশ্য। আমাদের পুজোতে যে প্যাসেজ বেরিয়ে যাওয়ার বা ঢোকার, অন্য অনেক পুজোতেই কিন্তু সেই জিনিসটা নেই। গত বছর 2024-এ আপনারা হয়তো অনেকেই জানেন যে নদিয়া জেলার রানাঘাট কামালপুরে কিছু কারণের জন্য প্রশাসনের তরফ থেকে হোক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকেই হোক সেই পুজো বন্ধ হয়ে গেছিল। অজন ঘোষকে রাত্রির 12:30টার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে। বলুন তো, এই যে চিঠি, এই চিঠিটা কি রাত্রি 12:30টার সময় দেওয়ার কোনো যুক্তিযুক্ত আছে? পুলিশ ওই জায়গাটা বন্ধ করে দিয়ে কলেজ স্কোয়ার হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। এটা যদি করে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাবো। নমস্কার সবাইকে, আমি সম্রাট এবং আমি কেয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যামকে ইউটিউব চ্যানেলের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। 2024-এ নদিয়ার রানাঘাটের কামালপুরের বিষয়ে আপনারা অনেকেই অবগত। 2024-এ তারা কিন্তু দুর্গাপুজো করতে পারেনি বিশেষ কিছু কারণের জন্য। তো সেই সময় শিল্পীদের যে মনের ভাব আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছিলাম যে একজন শিল্পী আরেকজন শিল্পীর আর্তনাদ কতটা বুঝতে পারে। তো সেই কারণে কিন্তু আমরা শহর তথা গ্রামের বিভিন্ন বড় বড় পুজোতে আমরা গিয়েছিলাম। 2024-এও আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছিলাম। তাদের সমস্যার সমাধান বা তাদের সমস্যা কিভাবে প্রতিকার করা যায় সেই ব্যাপারে কিন্তু আমরা এখানে এসেছিলাম। কিন্তু আজ 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমরা আবার এই সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছি, কারণ তাদের এই বছর কিন্তু কিছু সমস্যা দেখা গিয়েছে। তো সেই সমস্যা আমাদের ঠিক জানা নেই, সমস্তটা ক্লিয়ার আমাদের কাছে নেই। কিছু নোটিশ এসছে নাকি প্রশাসনের কাছ থেকে, যার কারণে পুজোটা হওয়া নিয়ে একটা সমস্যা হয়তো হলেও হতে পারে। তো সেই সমস্যাটা কি সেটা জানবো, পুজো কতটা প্রিপারেশন হয়েছে, পুজো প্যান্ডেলের কতটা প্রিপারেশন হয়েছে। এবং এবছর যেহেতু 2025-এ আপনারা সবাই হয়তো জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুরের একটা থিম তুলে ধরা হয়েছে। অপারেশন সিঁদুর আমরা সবাই জানি যে এবছর 2025-এ এপ্রিলের দিকে কাশ্মীরের পেহেলগামে যে টেরর অ্যাটাক হয়েছিল, তো সেই অ্যাটাকের প্রতিবাদে কিন্তু আমাদের ভারত সরকার তরফ থেকে একটা অপারেশন লঞ্চ করা হয়, যেখানে পাকিস্তানের যে 9টি প্রধান জঙ্গি ঘাঁটি রয়েছে, তো সেই সমস্ত ঘাঁটিকে নাস্তানাবুদ করার জন্য এই অপারেশন চালানো হয়। তো সেই অপারেশনের নামই ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরকেই এখানে একটা থিম আকারে উপস্থাপন করার চেষ্টা করছে আমাদের এই 2025-এর দুর্গাপুজোয়। যেহেতু বাঙালির একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজোয়, তো চলুন আজকে প্যান্ডেলের ব্যাপারে এবং এই যে নোটিশটা এসছে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। ভিডিওর সাথে থাকুন এবং অবশ্যই যদি আপনাদেরও মনে হয় যে বাঙালি হিসাবে বা হিন্দু হিসাবে দুর্গাপুজো করা নিয়ে কোনো বাধা না আসুক, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওর শুরুতেই আমি এটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখছি যে ভিডিওতে অন্ততপক্ষে একবার কমেন্টে আপনাদের মতামত জানান। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি যখন প্রথমে খবর পেয়েছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে কিছু সমস্যা দেখা দিচ্ছে এই পুজোকে ঘিরে, তো আমি এখানে এসে যেটা ভেবেছিলাম হয়তো কাজ বন্ধ রয়েছে, কিন্তু কাজ কিন্তু তারা বন্ধ করেনি। এই যে দেখতে পাচ্ছেন তারা বাঁশ নিয়ে যাচ্ছে, ওখানে বাঁশ সেট করছে, বাঁধছে। এই সাইডেও কিন্তু অনেক কারিগরেরা কাজ চালাচ্ছে। তো ভেতরে প্রধান শিল্পীও রয়েছে, তাদের কাছে যাব এবং সম্পূর্ণ তথ্য জেনে নেব। এই যে এই প্যান্ডেলটা মোটামুটি কতটা হয়েছে, কত % কমপ্লিট হয়েছে সেটা আর কি আপনাদের ওপর দেখানোর চেষ্টা করব।
আর যে মেন বিষয় যেটা নিয়ে আর কি আজকের ভিডিও, যে এখানে যে বন্ধ হওয়া নিষেধ রয়েছে, যেগুলো আর কি তাদেরকে মেনে চলতে হবে যদি পুজোটা করতে হয়, এরকম কিছু শুনছিলাম। তো সেই জিনিসটার বিষয়ে আমি পরে যাব। তো প্রথমে আপনাদের আগে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে পজিশনটা, যে ফিল্ডটা, সেই ফিল্ডটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখান থেকে কিন্তু টোটাল যে বিষয়টা আমি আর কি বুঝতে পারছি, এখানে কিন্তু টোটালটাই একটা কাশ্মীরের পাহাড়ের তৈরি করার আর কি ভাবনা চিন্তা, যেহেতু পেহেলগামে যে টেরর অ্যাটাক হয়েছিল এবং তার প্রতিক্রিয়া স্বরূপ যেরকম পাহাড়ি এলাকায় অপারেশন সিন্দুর চালানো হয়েছিল, তো সেই কারণে কিন্তু এই টোটাল যে পুজো প্যান্ডেলটা, এই পুজো প্যান্ডেলটাকে একটা পাহাড়ের রূপ দান করা হচ্ছে। এখানে যে মায়ের প্রতিমা, সেই মায়ের প্রতিমা কিন্তু এখানে থাকবে এবং বাইরেটা টোটালটাই কিন্তু এক সাইড দিয়ে এন্ট্রির গেট হবে এবং আরেক সাইড দিয়ে কিন্তু এক্সিটের গেট হবে, যেটা প্রতি বছরই হয়ে থাকে সমস্ত পুজো প্যান্ডেলে। তো চলুন এখানে যারা শিল্পী রয়েছে তাদের কাছে যাই, কাজ কতটুকু বাকি রয়েছে এবং যেটা রেস্ট্রিকশনের ব্যাপার রয়েছে, তো সেই বিষয়ে একটু আলোচনা করে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের স্ট্রাকচার তৈরি হচ্ছে। বাঁশের স্ট্রাকচার এখনও কিন্তু অনেকটাই বাকি। আমাদের ওই বাঁশের কাজ 25% মতো হয়েছে, সবে এখনও 75% বাকি রয়েছে। আছে। আচ্ছা, তো এই মতো অবস্থায় যদি আপনারা তো একজন শিল্পী, আপনারা জানি না 2024 সালে শুনেছেন কি না, নদিয়া জেলার রানাঘাটে কামালপুরে একটা বিরাট বড় দুর্গাপুজোর থিম করছিল, বিরাট বড় প্রতিমা করছিল। তো সেই প্রতিমা বন্ধ হয়ে গেছিলো, মানে প্রায় 80% 90% কাজ হয়ে গেছিলো। তো সেইখানে বন্ধ করে দেওয়ার পরে শিল্পী, প্রত্যেকটা যে শিল্পী তারা কেঁদেছে। তো আপনিও তো একজন শিল্পী, তো সমস্ত অবস্থায় যদি পুজো বন্ধ হয়ে যায় তো আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমার তো খারাপ লাগবেই, যেহেতু আমি পরিশ্রম করে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে চাইছি বা করছি, আমার যদি কাজটা সম্পূর্ণ বা সফলতা না পাই তাহলে তো আমার খারাপ লাগবেই। সেটাই। আপনারা মোটামুটি কতজন শিল্পী এখানে কাজ করছেন? এখন বর্তমান 40 জন কাজ করছে, ভবিষ্যতে আরও 60 জন হয়ে যাবে, 100 জন কাজ করবে। 100 জন কাজ করবে এই একটা। তো আপনাদের এই কাজটাকে ঘিরেও তো আপনাদের বছরে একটা কিছু ইনকামের দিক দেখা যায়। আমরা 12 মাসই করি, তবে পুজোর সময়টা আমাদের বেশি ইনকাম হয়। বেশি ইনকাম হয় পুজোর সময়টা আমরা একটু আনন্দ করেন আর কি। যেহেতু মায়ের পুজো, আমরা হিন্দু। আচ্ছা আচ্ছা। মা দুর্গার পুজো হিন্দুরাই করে, আর আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা গর্বের বিষয় দুর্গা পুজোকে ঘিরে। হ্যাঁ। আরেকটা বিষয়ে জানবো, এই যে প্যান্ডেলটা আপনারা তো এই যে বাঁশের স্ট্রাকচার করছেন, তো এরপরে আপনাদের নেক্সট স্টেপ কি থাকবে? মানে কিভাবে এই মণ্ডপটাকে বা প্যান্ডেলটাকে আপনারা ফুটিয়ে তুলছেন? আমরা অপারেশন সিঁদুরটা করছি। আচ্ছা। অপারেশন সিঁদুরের মধ্যে যে থিমগুলো আছে, যেরকম বর্ডার, মিলিটারি ক্যাম্প, যাবতীয় যা কিছু আছে, পাহাড়ের মধ্যে যা ছিল দৃশ্যনীয় যুদ্ধ বিগ্রহের জায়গা, সবকিছুই আমরা সেই জিনিসগুলো তো করবেনই, কিন্তু ওটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে? কাপড়, ফাইবার দিয়ে হলো। আচ্ছা। তারপরে আমাদের ফাইবার থাকবে। আচ্ছা। ফাইবার দিয়ে ওগুলো তৈরি হবে, বাঁশের সঙ্গে কাঠ বাটাম, আচ্ছা, সবকিছুই থাকবে। আর তার উপরে কালার স্প্রে হবে বোধহয় নাকি? কালার স্প্রে বলতে ফাইবারে তো কালার করেই উঠবে। আচ্ছা। ফাইবারটা কি সম্পূর্ণ আবরণটাই থাকবে? আবরণটাই ফাইবার। তাহলে তো কাপড়ের আর কোনো ব্যাপার থাকবে না? কাপড়ের কোনো ব্যাপার থাকবে না। তাহলে ফাইবারের মোল্ড দিয়ে আর কি তৈরি হবে, মানে ফাইবারের স্ট্রাকচার দিয়েই তৈরি হবে, বাঁশের উপরে ফাইবারকে টেক্সচার করে বাটাম দিয়ে টেক্সচার করে ওইগুলো দাঁড় করানো হবে। যেখানে যেমন ক্যাটলগ আছে সেইভাবে সাজানো হবে। বৈদ্যুতিক লাইটিংয়ের সাহায্যে সব কিছুই দেখাবে, যেমন কামান, প্লেনের জন্য কিছু ইলেকট্রিক যন্ত্র ব্যবহার হবে। প্লেন, আমি শুনছিলাম যে হেলিকপ্টারের একটা অরিজিনাল থিম আনার ব্যাপারে, অরিজিনাল হেলিকপ্টার আনবে নাকি? পরিকল্পনা চলছে, পরে কি হবে কৃতপক্ষ জানে। এন্ট্রির গেটটা কি এই সাইডে থাকবে আপনাদের নাকি? গেটটা এটা। আচ্ছা, এই টিনগুলো দেখছেন? হ্যাঁ, এই টিনগুলো সব খোলা পড়ে যাবে। আচ্ছা। এখন মোটামুটি বাচ্চা কাচ্চা ভিতরে ঢুকছে বলে ঘিরে দিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর বিভিন্ন রকম দামি মেটেরিয়াল ঢুকবে এরপরে, তার জন্য চারিদিকে কভার করে নেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি এন্ট্রির যে গেটটা, এই গেটটা আপনি তো মানে মিস্ত্রি কাজ করছেন, তো আপনি তো জানেন যে এই গেটটা চওড়া কতটা হতে পারে? 22 ফুট চওড়া আছে। এই গেটটা 22 ফুট? এটা এন্ট্রি গেটটা 22 ফুট চওড়া আছে। 22 ফুট চওড়া আছে। আচ্ছা। আর ওপাশটা বোধহয় স্কুল বোধহয় নাকি? না না, ওটা হেলথ সেন্টার। হেলথ সেন্টার, প্রাইমারি প্রাথমিক যে হেলথ সেন্টার সেটা আর কি। ওটার গা ঘেঁষে করছেন, আপনাদের অসুবিধা হচ্ছে না? না, ওর উপরেও আমরা উঠে যাব। আচ্ছা, ও পারমিশন আছে তো আপনাদের কাছে? হেলথ সেন্টারের কর্তৃপক্ষরা পারমিশন? এই সজল বাবুই তো বর্তমানে এখানকার একজন পলিটিক্যাল নেতা। যাই হোক, আমরা পলিটিক্সটাকে টানছি না এখানে। এখানে যেহেতু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো একজন বাঙালি হিসাবে বা হিন্দু হিসাবে আমরা এখানে এসেছি, কোনো পলিটিক্যাল রং নিয়ে আসিনি। তো সেই জিনিসটাই আমি আর কি বারবার বোঝাতে চাইছি যে এখানে শুধুমাত্র আমরা যেহেতু বাঙালি এবং আমরা যেহেতু হিন্দু, তো সেই কারণে কিন্তু আমরা এখানে এসেছি
এবং শুনে এসছি যে এই কাজে কিছুটা বাধা আসছে, হ্যাঁ, তো সেই বাধা বাধা আসছে। যাতে শোনা যাচ্ছে সেগুলো, বা আমরা খবর মাধ্যমেও শুনছি, আচ্ছা সচক্ষেও দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সামনে যাচ্ছি, দেখি অন্য কারোর কাছে কিছু জানা যায় নাকি। ঠিক আছে কাকু, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি আপনাদের পুজো প্যান্ডেলের সমস্ত কিছু দেখালাম এবং শিল্পী যারা রয়েছে তাদের কাছ থেকে সমস্তটা জানার চেষ্টা করলাম পুজোর ব্যাপারে, প্যান্ডেলের ব্যাপারে। কিন্তু গত দুদিন আগে যে ঘটনাটা ঘটে আর কি, প্রশাসনিক কিছু নিষেধাজ্ঞা আসে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তো যার কারণে স্পেশালি আমার এখানে আসা। এবং আমি এখন রয়েছি এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো অফিসে। সেখানে একজন ভদ্রলোককে পেলাম, তো তার কাছ থেকে প্রশাসনিক যে বাধা বিপত্তি যেটা আসছে আর কি, মানে যে সমস্যা তারা দেখাচ্ছে, যেই সমস্যার কারণে হয়তো পরবর্তীতে এই পুজোতে একটা সমস্যা হলেও হতে পারে, তো সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি এনার কাছে এসেছি। তো চলুন সবার ফার্স্টে তার নাম জিজ্ঞাসা করে নিই। আপনার নামটা যদি বলেন। আমার নাম নবকুমার হাইত, আমি এই পুজো কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে তো বিগত কয়েক বছর ধরে বেশ ভালোই পুজোর একটা রমরমা চলছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রচুর সম্মান আপনারা পেয়েছেন যেগুলো এখানে রয়েছে। সেখানে দাঁড়িয়ে 2025-এ একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন ইদানিং 2-3 দিন ধরে। গত বছর 2024-এ আপনারা হয়তো অনেকেই জানেন যে নদিয়া জেলার রানাঘাট কামালপুরে কিছু কারণের জন্য প্রশাসনের তরফ থেকে হোক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকেই হোক সেই পুজো বন্ধ হয়ে গেছিলো। পুজোর ঠিক কয়েকদিন আগেই বন্ধ করে দিয়েছিল, যেখানে তারা প্রায় 90% 95% কাজ সম্পূর্ণ করে ফেলেছিল। তো সেখানে দাঁড়িয়ে সেই শিল্পীরাও কষ্টে ভেঙে পড়েছিল, যারা উদ্যোক্তা তারাও কষ্টে ভেঙে পড়েছিল, পুরো গ্রামটাই কিন্তু ভেঙে পড়েছিল। তো সেখানে দাঁড়িয়ে 2025-এ এখন এই মুহূর্তে আপনাদের একটা সমস্যা হচ্ছে, যার কারণে আমরা ছুটে এসেছি। তো সেই সমস্যাটা যদি আপনি নিজের মুখে বলেন। দেখুন, আমাদের পুজো হচ্ছে এবারে 90 বছরে পদার্পণ করবে। এই যে আমাদের বেশ কয়েক বছর এই পুজোর যে লোক হয় তা নয়, এটা দীর্ঘ 30-35 বছর যাবৎ এই সন্তোষ মিত্র স্কোয়ার মানে জনজোয়ার, জনপ্লাবন, জনবিস্ফোরণ। তো আমরা প্রত্যেক বছরই মণ্ডপসজ্জার ইতিহাসে নতুনত্বের ডালি নিয়ে আমরা উপস্থাপন করি। এবারে আমাদের থিম যেটা ভাবনা আমরা অলরেডি এটা প্রকাশ করেছি, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। গত 2-3 বছর আগে আমরা স্বাধীনতার 75তম বর্ষে আমরা লালকেল্লা মণ্ডপসজ্জার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এবং মানুষের মধ্যে জাতীয়তা বোধ দেখেছিলাম। তার পরের বছর আমরা রাম মন্দির আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। গত বছরও আমরা আলোকসজ্জার মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এবারেও এই অপারেশন সিঁদুর যে আমরা এই ভাবনাটা প্রকাশ করি, এই ভাবনাটা প্রকাশ করার আগের থেকেই প্রশাসনিক দিক থেকে আমাদের পুজোর বিভিন্ন রকম মানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেমন প্রথমেই প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা ওভারহেড গেট করতে পারবো না। আচ্ছা, আপনাকে একটুখানি থামালাম, আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। তো সেই ক্লিয়ারেন্সটা হচ্ছে গিয়ে, দেখুন আমরা কোনো পলিটিক্যাল রং নেই, আমি অন্ততপক্ষে কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টেও নেই বা বিরুদ্ধেও নেই। তো আমার একটাই উদ্দেশ্য যে সত্যিটাকে সামনে তুলে আনা, যেটা ঘটেছে সেটাই আর কি তুলে আনা। এখানে কোনো কিন্তু পলিটিক্যাল রং নেই, কে টি করে, কে বি করে, কে সি করে, এগুলো আমার দেখার দরকার নেই, আমি দেখিও না, কখনোই দেখিনি। তো এই বাইরে কিন্তু এই বক্তব্যটা চলছে। তো কাকুকেও আমি ফার্স্টে বলেছি যে কাকু আমরা কিন্তু কোনো পলিটিক্যাল মারফত নই, তো আমরা একজন বাঙালি হিসাবে, আমরা একজন হিন্দু হিসাবে এই যে বাংলার যে গৌরব বা গর্ব দুর্গাপুজো, সেই বিষয়টাই কিন্তু আমাদের তুলে ধরাই প্রধান উদ্দেশ্য। আপনারা কিন্তু কোনো রকম নেগেটিভ দিকে নেবেন না, কে বি পার্টি, কে টি পার্টি, কে সি পার্টি, আমরা কোনো রকম কোনো দিকে যাচ্ছি না, আমরা কিন্তু সরাসরি আমাদের যে দুর্গাপুজো সেই বিষয়টা নিয়েই আলোচনা করছি। সেটাই আমার কাছে বলার, যেটা হচ্ছে যে পুজো, দুর্গাপুজো সবার, এটা সবাই আমরা একসাথে সমবেত হই, আনন্দ করি, পুজোর কটা দিন হই হুল্লোড় করি। বাঙালির প্রধান উৎসবই তো হচ্ছে এই দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোকে কেন্দ্র করে
কোনো এখানে রাজনৈতিক রং না লাগিয়েই আমি আপনাদের বলি যে এই যে বড় বড় পুজো আমরা যারা করি, এই বড় পুজোগুলো মূলত আমাদের বিজ্ঞাপনদাতা, চাঁদাদাতা বা বিভিন্ন রকম আমরা যে হেল্পগুলো পাই, যেমন ধরুন ওভারহেড গেট, বিজ্ঞাপনের সমস্ত কিছু, এই পার্কের মধ্যে মেলা এবং স্টল, এই যে সমস্তগুলো করি, এগুলোর তো আমাদের একটা অর্থনৈতিক দিক দিয়ে একটা আমরা স্বাবলম্বী হই। আর এই পুজোয় লক্ষ লক্ষ মানুষ আসে, পুজো দেখেন, আনন্দ করেন এবং প্রত্যেকবারই তাদের মধ্যে থাকে যে আগামী বছর সন্তোষ মিত্র স্কোয়ার কী ভাবনা নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে। তো আমরা এটাই বলতে চাই যে আরও সারা কলকাতায় যে আরও 10টা বা আরও বড় পুজো যেগুলো হয়, তাদের যেরকম যা আইন কানুন যারা মেনে চলবে, আমরাও সেম আইন কানুনই মেনে চলব। আমরা কোনো সময়ই প্রশাসনের বিরুদ্ধে যাই না এবং আমরা এক চুলো অন্যায় বা এক চুলো আমরা কি বলবো বেআইনি কোনো কাজ করতে চাই না। সবটাই বিধি মেনেই আমরা এই পুজোটা করি। তা এর পরেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। 14 ফুট গেট এক্সিট এবং এন্ট্রির গেট, যেটা আমরা অলরেডি ওটা 22 ফুট করে এন্ট্রি এবং এক্সিট গেট করেছি। তারপরেও আমাদের প্রত্যেকটা পদক্ষেপে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশবলী আসছে, চিঠি আসছে। যেমন আমাদের পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষকে রাত্রির 12:30টার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে। বলুন তো, এই যে চিঠি, এই চিঠিটা কি রাত্রি 12:30টার সময় দেওয়ার কোনো যুক্তিযুক্ত আছে? 12:05 বোধহয় দেখলাম, রাত্রির 12:20 দিয়েছে সেই চিঠি। তো যাই হোক, আমরা প্রশাসনের কাছে আমরা এটুকু আবেদন করব যে আমাদের পুজো আমরা সমস্ত কিছু আইন মেনে, নিয়ম মেনেই করছি এবং যাতে আমাদের দর্শকরা সুষ্ঠুভাবে ঠাকুর দেখে এবং সুষ্ঠুভাবে বেরোতে পারে, আমরা সেদিকে সর্বদাই নজর রাখি এবং প্রশাসনিক দিক দিয়ে যা কিছু করার সেগুলো আমরা করি। বলছি, একটা তো আপনি পয়েন্ট বললেন যেটা হচ্ছে গিয়ে রাস্তার ব্যাপার রয়েছে, প্যাসেজের ব্যাপারটা রয়েছে, আরও তো কিছু কিছু বিষয় নিয়ে আর কি উঠেছে কথা, সেই বিষয়গুলো যদি বলেন। আরও বিষয় মানে ধরুন, আমরা লাইটিংয়ের কোনো কাজ করতে পারবো না। আমরা এবারে এই অপারেশন সিঁদুর যে ভাবনাটা, সেই ভাবনাটা আমার আলোকসজ্জার মাধ্যমে মানুষের কাছে ফুটিয়ে তুলব। এটা যদি আমাদের করতে না দেয়, তাহলে তো আমাদের পুজো করা না করারই সময়। না, আমি জানতে চাইছি কি, আমি কেন, সাধারণ মানুষরা জানতে চাইছে, আমরা ছোটোবেলা থেকেই আলোকসজ্জা মানে পুজোর একটা রমরমা ব্যাপার থাকে। তো আলোকসজ্জার কী সমস্যা আছে আপনাদের? এটা এয়ারপোর্ট থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে? আমাদের ওই ব্যাপারে কিন্তু ওই ডিস্টেন্সের ব্যাপারে প্রশাসন আমাদের কাছে কোনো করছে না, বলছে যাতে মানে আমাদের তো এমনি জনসমুদ্র হয় পুজোর কটা দিন, এই পুজোতে যাতে মানুষ দাঁড়িয়ে না পড়ে, আলোকসজ্জা দেখার জন্য একটা দাঁড়িয়ে পড়লে যে ডিস্টার্বটা হয় সেটা যাতে না হয়, সেই ব্যাপারেই বলছি। কিন্তু আমরা কখনোই এটা করি না যে মানুষ দাঁড়িয়ে দেখবে, কারণ যেতে যেতেই আমাদের মণ্ডপের গেট থেকে, মানে মাঠের গেট থেকে যখনই মণ্ডপের দিকে এগিয়ে আসবেন, ওই সময়টুকুর মধ্যেই আপনার সমস্ত যা করার আমরা করি। কারণ এটাও আমাদের মাথায় রাখতে হয় যে লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের নিরাপত্তার কথা আমরা ভেবে আমরা সেই মতোই কাজটা করি। তো এই দুটো পয়েন্ট, এর বাইরে কি আর কিছু রয়েছে? মানে ওই চিঠিতে এর বাইরে মানে এই দুটো পয়েন্ট, একটা প্যাসেজ আর একটা হচ্ছে না না, এই যেমন মেলা করতে দেওয়া যাবে না, মেলা নাগরদোলনা জয়েন্ট হুইল করতে দেওয়া যাবে না। অন্য পুজো কমিটিগুলো তো যেখানে মেলা হয়, হ্যাঁ, তারা যদি পারমিশন পায়, আমরাও পারমিশন পাবো। আশা করি সেটা পরবর্তীতে মানুষ দেখবে, বিবেচনা করবে, কমেন্ট করবে, জানাবে তাদের মতামত, তারপরে হয়তো কিছু না কিছু সুব্যবস্থা হয়তো হতে পারে। না, আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা প্রশাসনের যা নিয়ম আছে সেই নিয়মের অ্যাকচুয়াল আমরা তার বিরুদ্ধে যাব না। আমরা নিয়ম মেনেই করব। যা আরও 10টা পুজো করে আমরাও সেইভাবেই নিয়ম মেনেই করব। আরও 10টা পুজোতে যদি সেই পার্কে মেলা হয়, আমাদেরটাও সেই মেলা হবে, এটাই আমরা আশা করব প্রশাসনের কাছে। আমাদের ভলেন্টিয়ার আছে, আর আমাদের পুজোতে যে
প্যাসেজ বেরিয়ে যাওয়ার বা ঢোকার, অন্য অনেক পুজোতেই কিন্তু সেই জিনিসটা নেই। কারণ আমাদের বেরোবার গেটটায় অন্তত 4-5টা পাড়া রয়েছে, সেই পাড়া দিয়ে 4-5টা দিক আছে, সেদিক দিয়ে মানুষ বেরিয়ে যেতে পারে। এক্সিটে কোনো সমস্যা হবে না, এক্সিটের কোনো সমস্যা এন্ট্রিতেও আশা করি সমস্যা হবে না। এন্ট্রি তো রাস্তা রয়েছে, একটা মেইন রাস্তা রয়েছে, আরেকটা বলি আমাদের প্রশাসন থেকে আরেকটা যে জিনিসটা বলা হচ্ছে যে আমাদের শ্রদ্ধানন্দ পার্ক থেকে সোজা ব্যাংক অফ ইন্ডিয়া এসে মেন যে জায়গায় দর্শকরা ঢোকার যে প্যাসেজটা, সেখানে এবার পুলিশ ওই জায়গাটা বন্ধ করে দিয়ে কলেজ স্কোয়ার হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। এটাও আমরা এবারে ওদিকে আমরা সদা দৃষ্টি রাখবো যাতে এই জিনিসটা না হয়। এটা যদি করে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাবো। 90 বছরে পুজোর বয়স, 1936 সালে এই পুজোটা শুরু হয় এবং এই পুজোর মানে একটা অতীত ইতিহাস আছে বিশাল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন এই পুজোর এখন যিনি সাধারণ সম্পাদক সজল ঘোষ, তার পিতা প্রদীপ ঘোষ, তিনি গত বছরই প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন এই পুজোর সভাপতি পদে ছিলেন এবং এই পুজোতে আমরা দেখেছি যে উনি যখন আমরা নেতাজি জন্মশতবর্ষে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা নেতাজির ব্যবহৃত যুদ্ধ জাহাজ কামাতা মারুর আদলে আমরা মণ্ডপসজ্জা উপস্থাপন করেছিলাম। সেই সময়েও কিন্তু দর্শক নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনকে র্যাপ নামাতে হয়েছিল, যা আজ ইতিহাস। কলকাতায় কোথাও আমার এখনো অবধি শোনা নেই, আপনার মুখেই শুনলাম। অনেক আগে হয়তো এই ঘটনাটা, এটা রিসেন্টলি আমরা এটা 1996 সালের ঘটনা, 96 সালে 96-এ। তো যাই হোক, ইদানিং 10-15 বছর 20 বছরও আমরা এখনো অবধি শুনিনি যে কোথাও র্যাপ নামানো হয়েছে। এটা র্যাপ নামানো, তাহলে তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন তুষার তালুকদার, তার নেতৃত্বে দর্শক নিয়ন্ত্রণ হয়েছে, আমরা দেখেছি চোখের সামনে। বড় কথা কি বলুন তো, আমাদের এই পুজো, আমরা কিন্তু এই পুজোর মধ্যে থেমে থাকি না, আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। আপনার মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়েও আপনারা এই জিনিসগুলো করেন। তো যাই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমরা আশা রাখবো এই যে যা বিধিনিষেধ রয়েছে আপনাদের, সেই জিনিসটার যথাযথ সমাধান হোক, পুজোটা সুস্থভাবে হোক। অবশ্যই হবে। আমরা পুজো ভালো মতোই করব এবং আপনারাও আসবেন। আপনাদের আগাম পুজোর অভিনন্দন জানাচ্ছি, আপনারাও আসবেন এবং পুজো ভালো মতোই হবে। মা দুর্গার সবাইকেই দেখেন, আমাদেরকেও দেখবেন, আমাদেরও আশীর্বাদ করবেন। যারা আজকে আমাদের বিরুদ্ধে এসবগুলো করছেন তাদেরও সুবুদ্ধি আসবে, যাতে আমরা সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করতে পারি। ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তো আশা করি আপনাদের সমস্ত কিছুই খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারলাম। এসে এখানে শিল্পী যারা রয়েছে তাদের কাছ থেকে জানলাম এই পুজোর প্রস্তুতি সম্পর্কে, এবং আমি অফিসে গিয়েছিলাম, এই পুজো কমিটির যে অফিস রয়েছে, তো সেখানে যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, তো তিনি সমস্ত কিছুই আপনাদের হয়তো ক্লিয়ার করলো। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে, কি প্রশ্ন রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন। সমস্ত কমেন্টসের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা আমরা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দেখছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।